আজকের ভিডিওতে আমরা ডাব্লিউ লিঙ্ক লিস্টের পরের কোশ্চেন যেটা আমরা করব সেটা আমরা দেখব, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড পেয়ার্স উইথ গিভেন সাম ইন ডাব্লিউ লিঙ্ক লিস্ট ইন ডিএলএল। আমি ডাব্লিউ লিঙ্ক লিস্টকে শর্টে ডিএলএল লিখলাম, ঠিক আছে। সো খুব সিম্পল কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন আমরা অ্যাডেতে করেছি, ঠিক আছে। সেম টাইপের কোশ্চেন আমরা অ্যাডেতে করেছি। আশা করি যারা আমার অ্যাডের প্লেলিস্ট দেখেছে তারা এই কোশ্চেনটায় খুব সহজেই রিলেট করতে পারবে, ঠিক আছে। এখানে একটা ডাব্লিউ লিঙ্ক লিস্ট দেওয়া হবে যার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে। ক্রাইটেরিয়াগুলো কি? এক হচ্ছে ডাব্লিউ লিঙ্ক লিস্টটা সর্টেড হবে। সর্টেড মানে কি? ওর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে প্রত্যেকটা নোডে, সেই পরপর নোড ওয়াইজ ভ্যালুগুলো সর্টেড হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। দেন সমস্ত যে এলিমেন্ট থাকবে সেই সব কটা এলিমেন্ট হবে পজিটিভ, ঠিক আছে। সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া কি? থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে ডিস্টিংক্ট হবে, মানে কোনো এলিমেন্ট দুবার থাকবে না, ডাবল কিছু থাকবে না, ঠিক আছে। সব এলিমেন্ট ডিস্টিংক্ট হবে। তো এই তিনটে ক্রাইটেরিয়া এই ডাব্লিউ লিঙ্ক লিস্টটা রয়েছে। এবার আমরা ডাব্লিউ লিঙ্ক লিস্টটা একবার দেখে নিই যে কীরকম একটা ডামি ডাব্লিউ লিঙ্ক লিস্টের এক্সাম্পল নিয়ে নিই, ঠিক আছে। ধরো আমি কয়েকটা নোট বানিয়ে দেখাচ্ছি। ধরো 1, 2, এখানটায় আর 4টে নোট আমি বানিয়ে নিই, ঠিক আছে। হলো। তো টোটাল তোমার লিঙ্ক লিস্টে কটা আছে? 6টা নোড রয়েছে। এগুলো হচ্ছে প্রত্যেকের নেক্সট পয়েন্টার। ভালো কথা। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে 6টা নোড রয়েছে। লাস্ট নোডের নেক্সট পয়েন্টার নালকে পয়েন্ট করে। সেমভাবে প্রত্যেকের প্রিভিয়াস পয়েন্টার রয়েছে একটা, এইখানে প্রত্যেকের একটা প্রিভিয়াস পয়েন্টার রয়েছে। ফার্স্ট নোডের প্রিভিয়াস যে পয়েন্টার সেটা আবার নালকে পয়েন্ট করে। সো এইটা হচ্ছে তোমার হেড, কারণ এটা হচ্ছে তোমার ফার্স্ট নোড। এবার দেখো এই যে তিনটে ক্রাইটেরিয়া, এটা তো ডাব্লিউ লিঙ্ক লিস্টটা আমি বুঝে গেলাম। তার কারণ হচ্ছে এটা হচ্ছে নেক্সট লিঙ্ক, প্রত্যেকটা N2, N3, N4, N5, N6, 6টা নোডের এটা হচ্ছে নেক্সট। আর প্রিভিয়াস হচ্ছে P1, P6, P5, P4, P3, P2, P1। এই হচ্ছে তোমার লিঙ্ক লিস্টটা ডাব্লিউ লিঙ্ক লিস্ট, ঠিক আছে। এবারের ভ্যালুগুলো কি হবে দেখো। সর্টেড, একটা হচ্ছে সর্টেড, একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে ডিস্টিংস। আমার লিঙ্ক লিস্টে এবার তোমাকে আমি দেখাচ্ছি 1, 2, 4, 5, তারপর হচ্ছে 6, আর হচ্ছে 8, ঠিক আছে। এই ধরো তোমার লিঙ্ক লিস্ট, এই হচ্ছে তোমার লিঙ্ক লিস্ট। বুঝতে পেরেছো? তো এই লিঙ্ক লিস্টটা তোমাকে দেওয়া রয়েছে। এখানটায় তুমি দেখো এর যদি ভ্যালুগুলোকে তুমি আলাদা করে লেখো কি কি হচ্ছে 1, 2, 4, 5, 6, 8। এবার দেখো এই পুরো ভ্যালুর সেটটা এই ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করবে। এক হচ্ছে সর্টেড, তুমি দেখো এই দিক থেকে ছোট থেকে বড় সর্টেড। সেকেন্ড হচ্ছে অল নাম্বার পজিটিভ, সব কটা সংখ্যা হচ্ছে পজিটিভ। আর হচ্ছে ডিস্টিংস, তুমি এই সেটটার মধ্যে দেখো কোথায় কোনো কোথাও কোনো ডুপ্লিকেট নেই। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করে এই ডাব্লিউ লিঙ্ক লিস্টটা বানানো আছে। তো তোমাকে যেটা বলেছে যে এই ডাব্লিউ লিঙ্ক লিস্টে তোমাকে এরকম পেয়ার খুঁজে বার করতে হবে যাদের সামেশান, ধরো একটা সামের ভ্যালু দেওয়া থাকবে। সামের ভ্যালু ধরো এই এক্সাম্পলের জন্য আমি ধরে নিলাম হচ্ছে 7, ঠিক আছে, ধরে নিলাম আমি। তো তোমাকে এই ডাব্লিউ লিঙ্ক লিস্টে এমন পেয়ার খুঁজে বার করতে হবে যে পেয়ারের যোগফলটা হচ্ছে 7, ঠিক আছে। সো এইখানে তুমি দেখো আমরা যেটা বলতে পারি, দেখো এইখানে যদি 1 নাও, এইখানের 1 আর এখানের 6, তো এই 1 আর 6 মিলে একটা পেয়ার হবে যাদের সাম করলে আসে 7। সেমভাবে 2 আর 5, কারেক্ট, তো 2 আর 5-এরও সাম করলে কত আসে? 7। তো এই এক্সাম্পলে সাম 7-এর দুখানাই পেয়ার আছে। তো তোমাকে এই দুটো পেয়ার 1, 6 আর 2, 5, এই দুটো পেয়ারকে তোমাকে বেসিক্যালি কী করতে হবে? রিটার্ন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কারুর বুঝতে কোনো অসুবিধা নেই। সো এই কোশ্চেনটা যদি তুমি বুঝতে পেরে থাকো, তোমার মাথায় প্রথম হিট করবে সেম কোশ্চেন তুমি একটা করেছিল হচ্ছে অ্যারেতে। সেটার নাম কি ছিল? পেয়ার সাম বলেছিল, কারেক্ট, মনে আছে? পেয়ার সাম, যে একটা অ্যারের অনেকগুলো এলিমেন্ট দেয়া থাকবে, সেইখানে যে মানে দুটো কতগুলো এরকম পেয়ার থাকবে যাদের সাম হবে, একটা সামের ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। তো সেম লজিক আমরা এখানেও লাগাবো, ঠিক আছে।
আমরা প্রথমে যেটা করব হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা দেখব, ঠিক আছে? ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা কী হবে ভালো করে দেখো। আমরা জানি, দেখো আমাদের কি করতে হবে, দুটো করে সংখ্যার পেয়ার বার করতে হবে। তো আমরা একটা সংখ্যাকে ফিক্স করে নেবো, ঠিক আছে? দেখো হেড প্রথমে এখানটায় রয়েছে, তো আমি কি করব, আমি দুটো পয়েন্টার নেব। ধরো এখানটায় আমি কারেন্ট 1 বলে আমি C1 লিখলাম, ঠিক আছে? আমি কি চেষ্টা করব, ভাবো আমি মনে করলাম, দেখো আমাকে দুটো সংখ্যা লাগবে এক্স আর ওয়াই, যাদের একটা সামটা হবে হচ্ছে মানে এই এক্স প্লাস ওয়াই তোমাকে যে গিভেন সাম দেওয়া থাকবে তার ইকুয়াল হবে, কারেক্ট? তো আমি মনে করব যে আমার এক্সটা হচ্ছে 1, ঠিক আছে? আমি একদম ফিক্স করে নেবো এক্সটা হচ্ছে 1। এবার এই 1 দিয়ে আমরা সব পসিবিলিটি ট্রাই করব, মানে 1-এর সাথে 2 ট্রাই করব, 1-এর সাথে 4 ট্রাই করব, 1-এর সাথে 5 ট্রাই করব, 1-এর সাথে 6 ট্রাই করব, 1-এর সাথে 8 ট্রাই করব, সব পেয়ার ট্রাই করব, কারেক্ট? যদি কোনো পেয়ার যোগ করে আমার সাম যদি এই মানে সামটা যদি আমার এই 7-এর সমান হয়, কারণ এখানে 7 হচ্ছে সামটা ভ্যালু বলে দেওয়া রয়েছে, আমি সিম্পলি সেই পেয়ারটাকে নিয়ে নেব, ব্যাস আমার 1-এর কাজ শেষ। এবার আমি কি করব, আমি 2কে ফিক্স করে দেবো, যে বলবো যে ভাই 2 হচ্ছে মেন, 2 হচ্ছে প্রথমেই এক্সটা 2 হবে, 2 তো হবেই, 2-এর সাথে আর কিছু হবে কি না। তখন আমি কি করব, 2-4 চেক করব, 2-5 চেক করব, 2-6 চেক করব, 2-8 চেক করব। 2-1 কেন চেক করব না, এইটা কেন চেক করব না, তার কারণ হচ্ছে আমরা অলরেডি 1-2 তো চেক করেই ফেলেছি, 1-এর সময় 1-2 চেক করে ফেলেছি, তাহলে 2-1 চেক করার আমাদের কোনো মানে নেই, রিভার্সটা আমরা চেক করব না, কারণ 1-2তেও যা হবে, যদি 1-2 পেয়ার হতো তাহলে 2-1ও পেয়ার হতো, কারেক্ট? তো আলাদা করে আমাকে তো এরকম না, আমাকেও পারমুটেশন তো করতে বলেনি, কারেক্ট? আমাকে জাস্ট পেয়ারটা রিটার্ন করতে বলেছে। সো আমরা প্রত্যেকবার একটা এক্সকে ফিক্স করে দেব, দিয়ে তার পরের নোট থেকে আমরা কি করব, মানে 2 যদি থাকে আমরা 2কে 4 থেকে শুরু করব, 2-4, 2-5, 2-6, 2-8, এইভাবে আমরা বেসিক্যালি মেলানো শুরু করব। আগেরগুলো চেক করব না, তার কারণ কি, কারণ আগেরগুলো যখন ওইটাকে আমরা রেখে মানে ওই আগেরটাকে মানে 1কে যখন এক্স রেখে আমরা করছিলাম, সেটা আমাদের অলরেডি চেক করা হয়ে গেছে, কারণ দেখো 1-2 আমরা আগেই চেক করে নিয়েছিলাম। তো বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। সো এবার আমরা ড্রাই রানটা শুরু করি, ঠিক আছে? ড্রাই রানটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি করব, সিম্পল, আমরা একটা C1 বলে একটা ভেক্টর, যেটাকে মানে C1 বলে একটা নোট পয়েন্টার, যেটাকে রাখবো হচ্ছে এই 1-এ, ঠিক আছে? বোঝা গেছে? তারপর কি করব, আমি কি বলেছি, C1 যখন 1-এ থাকবে, আমার যে C2 পয়েন্টারটা কোথায় থাকবে, তার ঠিক পরেরটাতে, ঠিক আছে? কারণ প্রথম পসিবিলিটি কি, প্রথম পসিবিলিটি হচ্ছে 1-2, C1 1-এ মানে কি, এক্সটা হচ্ছে আমার 1কে ফিক্সড করে দিলাম, ঠিক আছে? এবার কি আমি চেক করলাম 1+2, 1+2 কি 7-এর সমান, না, নট ইকুয়াল টু 7, তাহলে এটা আমার পেয়ার নয়। আমি কি করব, C1-কে 1-এই রাখবো, কারণ আমি কি এখন 1 দিয়ে সব পসিবিলিটি চেক করছি, আমি C2-কে এখান থেকে মুভ করিয়ে এইখানে C2-কে 4-এ নিয়ে চলে আসব। বোঝা গেছে? এবার কি করলাম, 1 আর 4, C1-এর ডেটা আর C2-এর ডেটা, C1 তো 1-এই রয়েছে, তো 1 আর 4 চেক করলাম, 1 আর 4 কি 7-এর সমান, না, সমান নয়, ভালো কথা, সমান নয়। আমি কি করব, C1 এখনও 1-এই রয়েছে, C2 যতক্ষণ না নাল পৌঁছাচ্ছে আমি সমস্ত পসিবিলিটি চেক করব। C2-কে এখানটায় নিয়ে চলে এলাম, C2 এবার 5, তো 1+5 কি 7-এর সমান, না, আমি আবার C2-কে এখানটায় নিয়ে চলে এলাম, C2 এখন হচ্ছে আমার 6-তে। এবার আমি পেলাম 1+6, 1+6 যখন পেলাম 7, তখন আমি বুঝলাম যে এই যে C1-এর যে কারেন্ট C1-এর যে ডেটা মানে 1, আর C2-এর যে ডেটা 6, এই দুটো হচ্ছে একটা প্রপার পেয়ার। ওটাকে আমি যেভাবে রিটার্ন করতে বলবে, ম্যাপ হতে পারে, যা যা লিস্ট হতে পারে, যে কোনো কিছুতে আমি স্টোর করিয়ে রেখে দেবো এই পেয়ারটাকে পার্টিকুলার। বোঝা গেছে? তারপর কি, তারপর C2 আবার মুভ করবে, কারণ এখনও তো লিঙ্ক লিস্ট শেষ হয়নি। C2 এবার এখানটায় চলে এলো, 1+8 কত হয়, 9, 9 তো হবেই না, 7, 9, 9। তারপর C2 যেই নালে পৌঁছে গেল, তার মানে কি, এই 1কে এই যে আমি তোমাকে বলছি, এই যে পেয়ারের XY, এক্সকে 1-এ রেখে যত পসিবিলিটিস হতে পারে আমার সব চেক করা হয়ে গেছে। এই নালে C2 নালে পৌঁছে যাওয়া মানে হচ্ছে ওই C1-কে পয়েন্ট করে যতগুলো পসিবিলিটিস হয় আমার সব চেক করা হয়ে গেছে। এবার কি করো, C1-কে এক ঘরে গিয়ে দাও, মানে C1 এখন চলে যাবে হচ্ছে, আমি যদি তোমাকে একটু পরিষ্কার করে দেখাই, C1 চলে যাবে হচ্ছে এখন এই 2-তে,
কারেক্ট, C1 হচ্ছে এখন 2তে চলে আসবে। এবার কি হবে, C1কে কেন্দ্র করে সব পসিবিলিটি চেক করব। আর C2 স্টার্টিং কোথা থেকে হবে, C1-এর পরেরটার থেকে, কারণ C2 স্টার্টিং হবে এবার 4 থেকে। 2-4, 2-5, 2-6, 2-8 চেক হবে। C2 আবার যখন নালে পৌঁছাবে আমরা কি করব, 2 দিয়ে সব পসিবিলিটি দেখা শেষ। আমরা কেন 2-1 দেখলাম না, কারণ 1-2 অলরেডি দেখা হয়ে গেছে। তারপর কি হবে, C1-কে 2 থেকে তখন C1-কে 4-এ নিয়ে চলে আসতে হবে, কারেক্ট। আর C2 তখন কোথা থেকে শুরু হবে, C1-এর পর থেকে। এইভাবে সব পসিবিলিটি আমাদের একের পর এক দেখে যেতে হবে, ঠিক আছে। এবং যখন যখন আমাদের সামটা 7-এর সমান হবে তখন তখন কি হবে, আমরা ওটাকে ম্যাপের মধ্যে স্টোর করিয়ে দেব। বোঝা গেছে কি যায়নি, এবার তুমি আমাকে বলো। আশা করছি প্রতিটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো এটার যদি আমরা এবার একটুখানি সিউডো কোডটা দেখে নিই যে কি হচ্ছে। C1 বলে যে পয়েন্টারটা হচ্ছে সেটাকে আমরা হেডে রাখছি প্রথমে, কারেক্ট। C1-কে আমরা হেডে রাখছি, এটা হচ্ছে একটা পয়েন্টার, ভালো কথা। তারপর কি করছি দেখো, আলটিমেট কি, C1 প্রত্যেকবার C1-এর জন্য C2 পুরোটা মুভ করছে। এইভাবে লাস্টে C1-ও এক সময় নালে আসবে, কারেক্ট। কারণ C1-ও তো এক সময় নালে আসবে ধীরে ধীরে। তো যতক্ষণ না C1 নাল না হচ্ছে, কারেক্ট, যতক্ষণ না C1 নাল না হচ্ছে একটা একটা করে চলবে। এবার C1 প্রথমে ধরো এই 1-এ রয়েছে, তার মানে কি 1 আমার ফিক্স। এবার C2-কে পুরো আমাকে বাকিটাকে ট্র্যাভার্স করাতে হবে। কি করব, C2 স্টার্ট কোথায় হবে, যেখানটায় C1 রয়েছে তার ঠিক পর থেকে C2 স্টার্ট করবে, এক ঘর পর থেকে, কারেক্ট, ডান হয়ে গেল। এবার এবার এই যে C1-টাকে আমি ফিক্সড করলাম এই হেড নোডে, ঠিক আছে, তার জন্য C2 পরেরটার থেকে শুরু হলো স্টার্ট হওয়া। এবার C2 পুরো মুভ করবে যতক্ষণ না C2 নট ইকুয়াল টু নাল হবে, কারেক্ট। কারণ কি, প্রত্যেকবার C1 এগোচ্ছে কিন্তু একবার C1-এর জন্য C2 পুরো লিঙ্ক লিস্ট ট্র্যাভার্স করছে, কারেক্ট। তো আমরা সেই জন্য C1-এর লুপের ভিতর C2-র লুপটা লিখেছি, ঠিক আছে। তো C2 শুরু করছে পর থেকে, তারপর যখন C2 যতক্ষণ না নাল না হচ্ছে, তো প্রত্যেকবার আমরা কী চেক করব, যে C1-এর যে ডেটা আর C2-এর যে ডেটা, এই দুটো ডেটার যোগফলটা ওই সামের সাথে সমান কিনা। যদি সমান হয় তাহলে সিম্পল একটা পেয়ারকে, ধরো বাইরে একটা তোমাকে ভেক্টর দিয়েছে বা যা দিয়েছে, সেই অ্যান্সারের মধ্যে তুমি পুশব্যাক করে দাও এই পেয়ারটা, এই C1-এর ডেটা আর হচ্ছে C2-এর ডেটা। এবার কি হবে ভাবো, এই পার্টিকুলার C1-এর জন্য C2 প্রথম C2টার সাথে ম্যাচ হয়নি, আমরা কি করব, C2-কে পরের নোডে নিয়ে চলে যাব, C2 ইকুয়াল টু C2-এর নেক্সট। বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এবার এইভাবে কি হবে, C2 এক সময় নালে পৌঁছে যাবে। তো ওই যে পার্টিকুলার C1 মানে ওই যে XY এর যে এক্সটাকে ধরে আমরা এগোচ্ছিলাম, ওটা দিয়ে পুরো পসিবিলিটি চেক করা শেষ, সব পসিবিলিটি আমার চেক করা শেষ। তো আমরা কি করব, লাস্টে তারপর আমরা C1-টাকে এক ঘর এগিয়ে দিচ্ছিলাম প্রত্যেক স্টেপে। তো আমরা কি করব, এরপর C1-কে এক ঘর এগিয়ে দেব, দ্যাটস ইট। এই হচ্ছে তোমার প্রপার সিউডো কোড, ঠিক আছে। আমরা সেম কোশ্চেন সলভ করেছিলাম হচ্ছে পেয়ার সামিন অ্যারেতে, যেখানে আমরা সেম মানে আই আর জের ওখানে দুটো লুপ চালিয়েছিলাম, সেম জিনিস আমরা এখানেও তাই করলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো। সো এইটা হচ্ছে তোমার সিউডো কোড এবং এটা হচ্ছে তোমার ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এখানে কত টাইম লেগেছে দেখো, এনখানা তোমার নোড রয়েছে, প্রত্যেকটা একটা নোডের জন্য আরেকটা, মানে C1-কে তুমি যদি একটা নোডে ফিক্স করে দাও, C2 বাকি সব কটা নোড ট্রাভেল করছে, তাহলে একটা নোডের জন্য C2 এনখানা নোড ট্রাভেল করছে, তাহলে টোটাল নোড কতগুলো রয়েছে, এনখানা, তাহলে এনখানার জন্য কত ট্রাভেল করবে, এন স্কোয়ার, ওভারঅল এন স্কোয়ার। আমি বলছি না সব এন স্কোয়ার, আমি বলছি না যে ফুল এন স্কোয়ার। মানে দেখো ব্যাপারটা কি হচ্ছে, আমি যদি ভালো করে বুঝি, এইখানে যখন C1 রয়েছে তখন C2 সব কটা নোট ট্রাই করছে, এখানে যখন C1 রয়েছে মাত্র এই কটা, এখানে যখন C1 হয়েছে মাত্র এই কটা C2 ট্র্যাভার্স করছে। সো ইটস আ ওভারঅল বিগো অফ এন স্কোয়ার, কারেক্ট। মানে এক একটা নোডের জন্য C2 এনখানা নোড ট্র্যাভার্স করছে, তো এনখানা নোডের জন্য এন স্কোয়ারখানা নোড ট্র্যাভার্স করবে C2। সো সেই দিক থেকে দেখতে গেলে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো অফ এন স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার তোমরা দেখো, আমরা আলাদা করে কোনো স্পেস নিইনি, খালি দুটো পয়েন্টার C1 আর C2 আমরা ইউজ করেছি। সো স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগো অফ 1, ঠিক আছে। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট অ্যাপ্রোচ, যেটা আমরা সবার আগে আমরা মাথায় ভেবে নিতে পারি, কারণ আমরা অলরেডি অ্যারে শিখে গেছি। সো এই ধরনের অ্যাপ্রোচগুলো আমাদের মাথায় আসাটা খুব স্বাভাবিক, ঠিক আছে।
সো আশা করছি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। তো এই অ্যাপ্রোচটা যখন তুমি তোমার ইন্টারভিউয়ারকে বলবে, অফকোর্স তোমার ইন্টারভিউয়ার খুশি হবে না, তিনি বলবে যে না, এন স্কোয়ার ইজ টু মাচ। তখন তুমি সেটাকে কি করবে, অপটিমাইজ করবে। তো চলো এবার আমরা কি করি, আমাদের যে অপটিমাইজ অ্যাপ্রোচ রয়েছে সেটাকে দেখে নিই। দেখো এবার আমরা আমাদের যেটা অপটিমাল অ্যাপ্রোচ, সেই অপটিমাল অ্যাপ্রোচটা আমরা এবার দেখব। দেখো অপটিমাল অ্যাপ্রোচটা কেন, মানে একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচে টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি, অর্ডার অফ এন স্কোয়ার, ঠিক আছে। যদি লিঙ্ক লিস্টের নাম্বার অফ নোট যদি 10⁵ থেকে বেশি হয়, আমাদের একটা টিএলই দিয়ে দেবে, ঠিক আছে। এবার অপটিমাল অ্যাপ্রোচে আসবো কী করে, তার কারণ হচ্ছে দেখো, মানে কি করে ভাববো আমরা অপটিমাল অ্যাপ্রোচটা, খুব সিম্পল। দেখো আগের বার আমরা খালি লিঙ্ক লিস্টে এই দিকে মুভ করেছিলাম, খালি এই দিকে, মানে C1কে এখানটায় রেখে দিয়ে C2কে এদিকে মুভ করেছিলাম, C1কে তারপর আবার এখানটায় রেখে C2কে এখানটায় মুভ করিয়েছিলাম, তো একই দিকে মুভ করেছিলাম। কিন্তু আমাদের লিঙ্ক লিস্টে তো ডাবলি লিঙ্ক লিস্টে তো দুদিকে মুভ করা যায়। তো এই ফিচারটা তো আমরা ইউজই করিনি ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, এই ফিচারটা আমরা বেসিক্যালি ইউজই করিনি। সো এইটা হচ্ছে একটা ব্যাপার, যে আমরা এই দিকে মুভ করাটা করিনি আগের অ্যাপ্রোচে, আমরা শুধু নেক্সটের ওপর খেলেছিলাম, প্রিভিয়াসের ওপর খেলিনি ব্যাপারটা। তুমি যদি ভালো করে সিউডো কোডটা মনে রাখো, তুমি দেখবে আমরা নেক্সটের ওপর খেলেছিলাম, প্রিভিয়াসে যাইনি। এটা এক নাম্বার। আর একটা হচ্ছে তুমি ভুলে যাচ্ছ, আমাদের যে লিঙ্ক লিস্ট যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে সর্টেড। সেটা কি, সেটা হচ্ছে সর্টেড। এইটাকে আমরা কাজে কোথায় লাগিয়েছি, এটাকে তো আমরা কাজে লাগাইনি। সর্টেড, ডুপ্লিকেট, এই জিনিসগুলোকে কি আমরা কাজে লাগিয়েছি? না, কাজে তো লাগাইনি। এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু অপটিমাল অ্যাপ্রোচটা চলে আসে। প্রিভিয়াস কাজে লাগানোর মানেটা কি, যে আমরা দুদিকে মুভ করতে পারবো, এইটা একটা সুবিধা। আর সর্টেড মানে কি, সর্টেড মানে হচ্ছে এই যোগফলের ক্ষেত্রে সর্টেড দেখবে আমাদেরকে প্রচণ্ড হেল্প করবে, আমরা যে অ্যাপ্রোচটা দেখবো, ঠিক আছে। এবং ডুপ্লিকেট এই জিনিসটা আমাদের কিন্তু হেল্প করবে। সো এবার আমরা অ্যাপ্রোচটা দেখে নিই। দেখো আমাদের যে হেড, সেইটা কোথায় আছে, হেড রয়েছে হচ্ছে তোমার এখানে। তো তুমি সেম কাজ করো, একটা পয়েন্টার নাও C1, ঠিক আছে, সেই পয়েন্টারটাকে এইখানে ফিট করে দাও যেখানটায় হেড রয়েছে, ঠিক আছে। আরেকটা পয়েন্টার নাও যেটা হচ্ছে C2, যেটাকে এবার আর C1 এর পরে নয়, একদম লাস্ট পয়েন্টারে তুমি গিয়ে লাস্ট নোড নিশ্চয়ই এখন আর তোমাদেরকে খোঁজা শেখাতে হবে না যে লাস্ট নোড কী করে খুঁজে পেতে হয়। তো লাস্ট নোডে গিয়ে C2টাকে সেট করে দাও, ঠিক আছে। C1 ফার্স্ট নোডে, C2 লাস্ট নোডে। এবার কি দেখো, ভালো করে বুঝবে যে সর্টেড রয়েছে কিন্তু, ঠিক আছে, সর্টেড রয়েছে। তো C1 এর ভ্যালু, C1 এর কত রয়েছে 1, C2তে কত রয়েছে 9, দুটোকে যোগ করো, যোগফল কত হয় 10। তোমার সামের ভ্যালু কত ছিল, তোমার সামের ভ্যালু ছিল হচ্ছে 7। 10 কি 7-এর থেকে কি ছোট না বড়? অফকোর্স 10 7-এর থেকে বড়। এবার মজাটা দেখো, 10 যদি 7-এর থেকে বড় হয়, তুমি বলো আইদার তোমার C1 এদিকে মুভ করবে, নেক্সটে যাবে, আর আইদার C2 তোমার এদিকে মুভ করবে, কোনটা করা বুদ্ধিমানের তুমি বলো। দেখো অ্যারেটা, এই লিঙ্ক লিস্টটা হচ্ছে সর্টেড, তাহলে এই দিক থেকে এই দিকে যদি তুমি যাও, ভ্যালু হচ্ছে বাড়বে, আমি লিখে দিই, ভ্যালু হচ্ছে ইনক্রিজ করবে, কারেক্ট। আর এই দিক থেকে এই দিকে যদি যাও, ভ্যালু ডিক্রিজ করবে, কারেক্ট। এবার তোমায় বলো, তোমার যে সামটা পেয়েছো সেটা 10, ঠিক আছে, সেটা অলরেডি সামের থেকে বেশি। তো তোমাকে যদি সাম আনতে হয়, তোমাকে ভ্যালুটাকে কি ইনক্রিজ করতে হবে না ভ্যালুটা ডিক্রিজ করতে হবে? অফকোর্স ভ্যালু আমাকে ডিক্রিজ করতে হবে। বুঝতে পেরেছো কি পারোনি? এবার তুমি বলো, ভ্যালু আমাকে ডিক্রিজ করতে হবে। তা ডিক্রিজ করতে গেলে আমি নিশ্চয়ই এই যে ভ্যালু যদি আমাকে ডিক্রিজ করতে হয়, আমি নিশ্চয়ই এইটা চুজ করব না, আমি এইটা চুজ করব, কারেক্ট। কারণ আমি যদি C1কে এদিকে নিয়ে যাই, C1 কত হয়ে যাবে 2, তাহলে আবার 2 + 9 কত হবে 11, ওটা তো আরও বড় হয়ে যাবে, আমাকে তো কমাতে হবে সামেশনটা, কারেক্ট। সেই জন্য আমরা কি করব, C2কে এখান থেকে এইখানটায় নিয়ে চলে আসবো, C1কে ওখানেই রাখবো, কারণ আমরা তো চেষ্টা করছি হচ্ছে ওই ভ্যালুটা পাওয়ার, রাইট, সামটা পাওয়ার। এবার আমরা আবার করি, এখানটায় C1 1-এ রয়েছে, C2 6-এ রয়েছে, 1 + 6 7। তুমি দেখো এবার আমরা প্রপার আমাদের সামের সাথে সমান একটা পেয়ে গেছি, তাহলে এই পেয়ারটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার।
আমরা এটাকে স্টোর করে রাখবো, 1 আর 6 একটা স্টোর করে দিলাম। যখন আমরা অ্যান্সার পাবো তার মানে কি 1 আর 6 7, এটা না তো বড় না তো ছোট, একেবারে ইকুয়াল, ঠিক আছে? তখন আমরা কি করব, বোথ C1 এবং বোথ C2 দুজনকেই মুভ করাবো। তার কারণ কি, এখানে আরেকটাকে রেখে লাভ নেই, কারণ আইদার আমি যদি ইনক্রিজও করি ডিক্রিজও করি, ডিক্রিজ করলে 7-এর থেকে ছোট পাবো, ইনক্রিজ করলে 7-এর থেকে বড় পাবো, কারণ আমি তো অ্যাকচুয়াল 7 পেয়ে গেছি। তো যে কোনো একটা পয়েন্টারকে মুভ করিয়ে লাভ নেই, বেটার যে দুটো পয়েন্টারকেই মুভ করিয়ে দাও। বুঝতে পেরেছো কি পারোনি? ঠিক আছে, বোঝা গেছে। আবার আমরা কিসে এলাম, C1 C2, দেখি 2 আর 5 যোগ করি, 2 আর 5 কত হয় 7, তো 7 আবার 7-এর সমান, তাহলে আরেকটা কি পেয়ে গেলাম হচ্ছে আমি 2 আর 5। যখন আমি একদম সমান পাচ্ছি ভ্যালু, তখন আমি কি করব, C1 C2 দুজনকেই মুভ করব। দেখো C1ও চলে গেল হচ্ছে এইখানে, C2ও চলে গেল হচ্ছে এক ঘর এগিয়ে। এবার দেখো C1 C2 দুজনেই না একই নোটে চলে এসছে। এবার যেহেতু তুমি তো একই নোটকে আর দুবার নিতে পারবে না, ব্যাস C1 C2 যেই মুমেন্টে দেখো C1 C2 একই নোটে চলে আসবে, ঠিক আছে, C1 C2 তো কোনো না কোনো টাইম তো একই নোটে আসবে, বা একে অপরকে ক্রস করে যাবে, রাইট, একে অপরকে ক্রস করে যাবে। এবার ক্রস করা মানে কি বলতো, ক্রস করা মানে হচ্ছে খুব সিম্পল, ক্রস করা মানে হচ্ছে, যেহেতু ক্রস করা মানে হচ্ছে C1 এর ডেটা যদি C2 এর ডেটার থেকে বড় হয়ে যায়। তার কারণ কি, ভাবো C1 এখানটায় ছিল, C2 ভাবো C2 আজকে এখানটায় চলে গেল, C1 এখানটায় চললো, তাহলে দেখো C2 এর ভ্যালুটা হয়ে যাচ্ছে হচ্ছে ছোট C1 এর ভ্যালুর থেকে। কিন্তু আমরা তো C2 কে সবচেয়ে বড় ভ্যালু থেকে স্টোর করে যাই, C2 তো আমাদের ডান দিকের পয়েন্টার ছিল, কারেক্ট? তো সেই জন্য এই লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ আমার C1 এর ডেটা C2 এর ডেটার থেকে ছোট, ততক্ষণ আমার এই লুপটা অ্যাকচুয়ালি চলবে। তার কারণটা কি বোঝো, কারণ কি C1 সবসময়, কারণ অ্যারেটা তো লেফট থেকে রাইটে সর্টেড, তাহলে C1 এর ভ্যালু সবসময় হবে হচ্ছে ছোটোর দিকের ভ্যালু, আর C2 এর ভ্যালু সবসময় হবে বড়োর দিকের ভ্যালু। এবার দুটো পয়েন্টার এগোচ্ছে, এদিকে এগোচ্ছে, যেই এক সময় ক্রস করে যাবে কি হবে, C2 এর ডেটাটা ছোট হয়ে যাবে, C1 এর ডেটাটা বড় হয়ে যাবে, সেই সময় আমাদেরকে বেসিক্যালি হয়ে যেতে হবে হচ্ছে স্টপ। তাহলে লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ C1 এর ডেটা C2 এর ডেটার থেকে ছোট। বোঝাতে পেরেছি আমি? এইভাবেই আমরা কি করব, এতে আমাদের কি হচ্ছে, আমরা জাস্ট দুটো পয়েন্টার একবারই মানে মুভ করছে, কারেক্ট, দুটো পয়েন্টার ঠিক একটিবার মুভ করছে, এবং আমরা আমাদের যে হোল যে পেয়ার, সেই পেয়ারগুলো পেয়ে যাচ্ছি। লুপটা কেন এতবার চলবে C1 এর ডেটা যতক্ষণ C2 এর ডেটার থেকে ছোট, তার কারণ কি, যেই মুমেন্টে C2 এর ডেটা C1 এর ডেটা কে মানে C2 এর ডেটা ছোট হয়ে যাবে, C1 এর ডেটা বড় হয়ে যাবে, সেই মুমেন্টে মানে হচ্ছে C1 C2 কে ক্রস করে ফেলেছে, এটাই হচ্ছে ব্যাপারটার মজা। বুঝতে পেরেছো? সো এইটা ছিল হচ্ছে টোটাল তোমাদের যে প্রসেসটা, ঠিক আছে? এবার আমরা এটার যে বেসিক্যালি যে সিউডো কোড যেটা রয়েছে, সেই সিউডো কোডটা আমরা দেখে নেব। বোঝা গেছে? তো যদি তোমরা ভালো করে দেখো, খুব সিম্পল, আমরা C1 একটা পয়েন্টার রাখবো যেটা একদম হেডে থাকবে, আর C2 পয়েন্টার তো তোমরা জানো, একটা পয়েন্টারকে লাস্ট অবধি নিয়ে কিভাবে যেতে হয় সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। প্রথমে হেডে রাখো, তারপর যতক্ষণ না হেডের নেক্সট নাল না হচ্ছে, কারেক্ট, লাস্ট নোডের ক্ষেত্রে মানেটা কি, হেডের নেক্সট হচ্ছে নট ইকুয়াল টু নাল, তো তোমরা C2কে এক ঘর করে এগিয়ে নিয়ে একদম C2কে লাস্টে নিয়ে চলে যাও। বোঝা গেছে? তারপর আমরা কি করছি, তারপরেরটা মজা, যতক্ষণ C1 এর ডেটা C2 এর ডেটার থেকে ছোট, একদম ছোট, মাথায় রাখবে আমরা এখানে সমান সমানটাও নেব না। এই যে C1 C2 একই জায়গায় পৌঁছালো, তার মানেটা কি, C1 এর ডেটা আর C2 এর ডেটা সমান সমান। কিন্তু তুমি বলো 4+4 কি তুমি করতে পারবে? কারণটা কি, 4+4 কেন করতে পারবে না জানো? কারণ এই লিঙ্ক লিস্টে 4 তো একবারই রয়েছে, ডুপ্লিকেট অ্যালাউ নয়। এই কোশ্চেনটা মনে আছে, ডুপ্লিকেট অ্যালাউ নয়, কারেক্ট?
মনে পড়েছে নিশ্চয়ই। তো ডুপ্লিকেট যদি অ্যালাউ না থাকে, তুমি দুজনের জন্য দুটো চার কোনোদিন নিতে পারো না, কোনো দিন নিতে পারো না। সেই জন্য আমাদের C1 এর ডেটা যতক্ষণ খালি C2 এর থেকে লেস দ্যান থাকবে, বাস এইটুকুই কন্ডিশন হবে, ঠিক আছে। ততক্ষণ আমরা কি করব, ততক্ষণ আমরা চেক করব যে C1 এর ডেটা আর C2 এর ডেটা এদের যোগফলটা সামের সাথে সমান কিনা। যদি সমান হয়, আমাদের যে অ্যান্সার থাকবে সেই অ্যান্সারের মধ্যে আমরা ওই পেয়ারটাকে পুশ করিয়ে নেব, C1 এর ডেটা আর C2 এর ডেটা অ্যাজ আ পেয়ার স্টোর করিয়ে নেব। কারেক্ট, বোঝা গেছে? তারপর কি করব বলেছিলাম, C1কেও এগিয়ে দেব, C1ও চলে যাবে C1 এর নেক্সটে, C2 চলে যাবে C2 এর প্রিভিয়াসে। কারেক্ট, বোঝা গেছে? কিন্তু এখানে আর দুটো কন্ডিশন আসবে, যে এলসিফ যদি ভাবো C1 এর ডেটা আর C2 এর ডেটা এদের যোগফলের যে সাম, এটা যদি সামের থেকে ছোট হয়, তার মানে কি, সামের থেকে ছোট মানে কি, আমাকে সামটাকে আরও বাড়াতে হবে, সামটা পেতে গেলে আমাকে যোগফলটা আরও বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করব, এই ভ্যালুটাকে ইনক্রিজ করার দিকে হাঁটবো। ভ্যালুটাকে ইনক্রিজ করব ইন দ্য সেন্স কি, C1কে এগিয়ে দেব C1 এর নেক্সটে। আর যদি ভাবো ওটা আমার সামের থেকে বড় হয়, তার মানে কি, অলরেডি আমাকে সাম যদি বানাতে হয় তাহলে আমাকে ছোট করতে হবে, আমি তখন চলে যাব ভ্যালু ডিক্রিজ করার ক্ষেত্রে। আমরা কি করে দেবো এলস কেসে, C2 ইজ ইকাল টু C2 এর প্রিভিয়াস। ব্যাস, এই লুপটা যখন কমপ্লিট হবে, তোমার সব পেয়ার এই অ্যান্সারের মধ্যে স্টোর হয়ে গেছে। বুঝতে পারলে কি পারলে না, দেখো তোমাদের সবটাই বুঝতে পারবে, ডাউট থাকতে পারে এই কন্ডিশনটাতে। কারেক্ট, দেখো তোমার C1 পয়েন্টটা সবসময় ছোটোর দিক থেকে এগোচ্ছে, আর C2 হচ্ছে বড় নাম্বারের দিক থেকে এগোচ্ছে, একজন এদিকে এগোচ্ছে, একজন এদিকে এগোচ্ছে। এবার যেই মুমেন্টে C1 C2 প্রথমে কি রয়েছে, C1 এর ডেটা C2 এর ডেটার থেকে ছোট রয়েছে। কারেক্ট, এবার দুজনে তো এগোচ্ছে, যে মুমেন্টে দুজনের ভ্যালু সমান হয়ে গেল, C1 C2 এর ডেটা সমান হয়ে গেল, অথবা C1 এর যে ডেটা সেটা C2 এর ডেটার থেকে বড় হয়ে গেল, তার মানেটা কি, C1 C2কে ক্রস করে ফেলেছে। নোটটা মানে C1 C2কে ক্রস করে ফেলেছে। ক্রস তো করতে পারবে না, তোমরা অ্যারেতে মনে আছে I আর J দিয়ে করতাম, I J কে ক্রস করে গেলে আমরা কিন্তু লুপটা থামিয়ে দিতাম। সেম ওয়ে, সেম কারণে আমরা এই কন্ডিশনটা লিখেছি। সমান সমান কেন করবে না, কারণ দুটো সমান সমান মানে কি, আমরা একই নোটকে দুবার যোগ করব, কিন্তু এখানে তো ডুপ্লিকেট নেই, ডুপ্লিকেট এই লিঙ্ক লিস্ট অ্যালাউ করে না, আমরা সেটা করতে পারবো না। যদি করতে পারতো আমরা এখানটাতে একটা সমান সমান বসাতাম। কারেক্ট, আমরা এখানটাতে একটা সমান সমান বসাতে পারছি না, তার কারণ কি, খালি লেস দ্যান রয়েছে। ব্যাস, এইটার মাধ্যমে এটা হচ্ছে তোমার সবচেয়ে অপটিমাল অ্যাপ্রোচ। যদি সামটার ইকুয়াল পেয়ে যাই, অ্যান্সারে স্টোর করে দুটো পয়েন্টারকে এগিয়ে দেবো যে যার মতো। যদি ছোট হয় সামের থেকে, তাহলে C1 এগোবো, বড় হলে C2কে এগোবো। দ্যাটস ইট, ভ্যালু ইনক্রিজ ভ্যালু ডিসক্রিজ, আমরা সমস্ত পেয়ার পেয়ে যাব। তো এটাতে কত টাইম লেগেছে আমরা যদি দেখি, যে এই যে দেখতে পাচ্ছ আমরা C2 পয়েন্টারটাকে লাস্ট অবধি নিয়ে গেছি, সো এটার জন্য বিগ অফ n টাইম লেগেছে, কারণ nখানা নোড রয়েছে, তুমি একবার পুরো লিঙ্ক লিস্টটাকে ট্র্যাভার্স করে C2 পয়েন্টারকে নিয়ে চলে গেছো একদম লাস্টে। আর তারপর কি হয়েছে, একবার এই দুটো পয়েন্টার মিলে একইবারে পুরো লিঙ্ক লিস্টটাকে ট্র্যাভার্স করেছে, একজন এদিক থেকে একজন এদিক থেকে। সো এইটার জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n, কারণ আলটিমেট দেখো C1ও হাফ ট্র্যাভার্স করেছে n/2 খানা নোট, আবার C2ও হাফ ট্র্যাভার্স করেছে n/2 খানা নোট। তো টোটাল মেলালে কত হয়, অর্ডার অফ n খানা নোটস ট্র্যাভার্স করা হয়। সো টোটাল যদি টাইম কমপ্লেক্সিটি তুমি দেখো, বিগ অফ n প্লাস বিগ অফ n, বলতে পারো বিগ অফ 2n, বা 2 তো কনস্ট্যান্ট, সো ওভারঅল বিগ অফ n। এই হচ্ছে তোমার, আমাদের ব্রুট ফোর্সে ছিল অর্ডার অফ n স্কোয়ার, সেখান থেকে আমরা বিগ অফ n এ নামিয়ে নিয়ে চলে এসেছি। স্পেস দেখো, আমরা স্পেস কিচ্ছু নিইনি। এই যে অ্যান্সার যেটা, এটা তো কোশ্চেনেই দেওয়া থাকবে যে তোমাকে কিসে পুশ করতে হবে, এটা তো আমাদের ভেক্টর, আমরা তো আলাদা করে ইউজ করিনি, আমরা খালি দুটো পয়েন্টার C1 আর C2 আমরা আলাদা করে ইউজ করেছি। ঠিক আছে, তো C1 আর C2-র জন্য স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1। তো আশা করছি তোমরা, এইটা কোশ্চেনটা পেয়ার সামের মতোই, অ্যারের মতোই, লিঙ্ক লিস্টে একটুখানি বুঝে করতে হয় ব্যাপারটা, আর কিছুই না, নোট দিয়ে করতে হয়। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো পুরো লজিকটা, তোমাদের ভালো লেগেছে। সো যদি তোমরা ব্যাপারটা বুঝে থাকো, এইটাকে আমরা এবার কম্পিউটার স্ক্রিনে কোড করব, কোডটা দেখো, তাহলে তোমরা আরও ভালো করে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই কন্ডিশনটা কেন হলো সেটাকেও কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, সো চলো এবার আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে আমাদের কোডটা দেখে নিই।
দেখো, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। সো ফাইন্ড পেয়ার্স উইথ গিভেন সাম ইন ডাবলি লিঙ্ক লিস্ট। এখানে তোমাকে একটা সর্টেড ডাবলি লিঙ্ক লিস্ট দেওয়া রয়েছে, যেখানে এই যে বলেছিলাম পজিটিভ আর ডিস্টিংক্ট এলিমেন্ট রয়েছে। তোমার টাস্ক হচ্ছে ফাইন্ড পেয়ার্স যাদের ইকুয়াল টু একটা গিভেন টার্গেট দেয়া থাকবে। যেরকম আমি এই যে এই এক্সাম্পলটাই নিয়েছিলাম, ভালো করে দেখো। এখানে এই 7 হচ্ছে 1 আর 6, 2 আর 5, বুঝতে পেরেছো? সো এরকম হচ্ছে ব্যাপারটা। তো এখানে মাল্টিপল দেয়া থাকবে, তোমাকে বার করতে হবে। এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি দেখো, অর্ডার অফ n, আর স্পেস হচ্ছে অর্ডার অফ 1। তো আমরা যদি এখানটায় ব্রুট ফোর্সটা ইউজ করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের টিএলই চলে আসতো। বোঝা গেছে? সো এবার আমরা যদি এর কোডটা, যে কোডটা শিখেছি সেটা যদি করি, তো আমরা কি করব? প্রথমে আমাদের হেড দেয়া রয়েছে, আমরা একটা পয়েন্টার নেব, C1 পয়েন্টার। সেই পয়েন্টারটাকে কি করব? আমরা দাঁড় করিয়ে দেবো হচ্ছে আমাদের হেডে। আর আরেকটা পয়েন্টার বানাবো C2, যেটাকে শুরুতে তো হেডেই রাখবো, বাট ওকে আলটিমেটলি নিয়ে যেতে হবে হচ্ছে লাস্ট নোডে। লাস্ট নোডে কি করে নিয়ে যেতে হয় নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝে গেছো। যে নোডের নেক্সট নোড while C2 এর নেক্সট নট ইকুয়াল টু নাল, যতক্ষণ না নাল না হচ্ছে C2 কে এগোতে থাকো, জাস্ট C2 কে এগোতে থাকো, দ্যাটস ইট। তো C2 এইভাবে কি হবে, লাস্ট নোডে পৌঁছে যাবে আমাদের C2। এবার আমরা কাজটা শুরু করব। কি করব? যে আমাদের এবার কি হবে, C1 ফার্স্ট নোডে, C2 লাস্ট নোডে। এবার আমরা দুটোকে একে অপরের দিকে মুভ করানো শুরু করব। কতক্ষণ করব? C1 সবসময় ছোট দিকের নোডগুলোকে ডিনোট করবে, কারেক্ট, আর C2 করবে বড় দিকের। তো C1 এর ডেটা যতক্ষণ C2 এর ডেটার থেকে ছোট রয়েছে, সমান সমান হলে ডুপ্লিকেট কন্ডিশনটা, মানে ওটা হিট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা দিচ্ছি না। আর বড় হয়ে যাওয়া মানে কি, C1 C2 কে ওভারক্রস করে গেছে, কারেক্ট। তো C1 এর ডেটা যতক্ষণ C2 এর ডেটার থেকে ছোট, আমরা কি করব? যে আমরা চেক করব যে C1 এর যে ডেটা, মানে C1 এর যে ডেটা প্লাস C2 এর যে ডেটা, এই দুটো ডেটার যে এই সামেশনটা, এটা টার্গেটের সাথে সমান হচ্ছে কিনা, কারেক্ট। যদি সমান হয়, তাহলে তার মানেটা কি, এটা হচ্ছে আমাদের একটা প্রপার অ্যান্সার। এটা হচ্ছে আমাদের একটা প্রপার অ্যান্সার। তো আমরা কি করব? এই একটা পেয়ারের মধ্যে স্টোর করে নেব, কারেক্ট, একটা পেয়ার বানিয়ে নেব, কারণ আমাকে ভেক্টর অফ পেয়ারে স্টোর করতে বলেছে। তো আমি একটা পেয়ার অফ পেয়ার বানিয়ে নেব। তোমরা যদি STL জানো তোমরা জানবে। পেয়ারের মধ্যে আমরা কি লিখবো? C1 এর ডেটাটাকে রাখবো, আর হচ্ছে C2 এর ডেটাটাকে রাখবো, ওই পার্টিকুলার C1 এর ডেটা আর C2 এর ডেটাকে রাখলাম। তারপর কি করব? আমি ধরো একটা ভেক্টর বানিয়ে নিলাম, ঠিক আছে। এই ধরো ভেক্টর, একটা ভেক্টর, আচ্ছা একটা পুরো ভেক্টর অফ পেয়ারই বানিয়ে নি, কারণ এটা তো আমাকে আলটিমেট রিটার্ন করতেই হবে। সো আমি এখানটা একটা ডামি ভেক্টর বানিয়ে নিচ্ছি। সো এটার নাম দিয়ে দিচ্ছি অ্যান্সার, ঠিক আছে। এবার কি করব? অ্যান্সারের মধ্যে আমি পুশব্যাক করে দেব এই পেয়ারটাকে। পেয়ারটার নাম কি? পি, কারেক্ট। যেই অ্যান্সারের মধ্যে পুশব্যাক করে দিলাম, এবার আমার যেটা হবে সেটা হচ্ছে যে আমাকে C1 কে এক ঘর এগোতে হবে, কারেক্ট, সামনের দিকে, আর হচ্ছে C2 কে এক ঘর এগোতে হবে পিছনের দিকে। বোঝা গেছে? আশা করি কারুর বুঝতে কোনো অসুবিধা নেই। এবার সেকেন্ড কেস আসে। সেকেন্ড কেস কি? যে যদি আমার সামেশনটা ছোট হয়, মানেটা কি, আমাকে আরো বাড়াতে হবে। এই যে এইটা টার্গেটের সাথে সমান নয়, ভাবো এটা হচ্ছে লেস দ্যান হলো, ঠিক আছে। ভাবো লেস দ্যান, ঠিক আছে। লেস দ্যানের ক্ষেত্রে কি আমাকে সামটাকে আরো বাড়াতে হবে যাতে আমি টার্গেট অবধি পৌঁছাতে পারি। সেই ক্ষেত্রে কি হবে, আমি জাস্ট C1 টাকে ইনক্রিজ করবো, কারণ C1 ছোট থেকে বড় সংখ্যার দিকে যায়। তো আমরা সেই জন্য C1 টাকে জাস্ট ইনক্রিজ করবো, কারেক্ট। আর এলস কেসে কি হবে? আমাদেরকে এলস কেস মানে কি, টার্গেটের থেকে সাম বড় হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সামটাকে ছোট করতে হবে, ডিক্রিজ করতে হবে। তো সেই জন্য আমরা কি করব? C2 এর প্রিভিয়াস, আমরা প্রিভিয়াসে আসবো, দ্যাটস ইট। এইটা হয়ে যাওয়ার পর আমার অ্যান্সারের মধ্যে পুরো জিনিস স্টোর হতে থাকবে, সমস্ত পেয়ার। আমি বাইরে বেরিয়ে এসে আমি আমার অ্যান্সারটা রিটার্ন করে দেবো, কারেক্ট। এবার একটা ব্যাপার হচ্ছে, যদি ভাবো আমাকে যে লিঙ্ক লিস্টটা দেয়া থাকতো, সেই লিঙ্ক লিস্টটা একেবারে নাল, নাল হলে তো আমি আর কিছু করতে পারবো না, কারেক্ট। যদি নাল হয়, নাল হলে আমি আর কি করব?
নাল হলে আমার কিছু করার নেই সেই ক্ষেত্রে। তো সেই জন্য আমরা কি করব, নাল যদি নাল থাকে আমরা এই যে ব্ল্যাঙ্ক যে অ্যান্সার যে ভেক্টরটা সেটাকেই রিটার্ন করে দেবো, কারণ আমার তো নাল, আমার তো কোনো অ্যান্সারই আসবে না। তো এই যে ফাঁকা যে অ্যান্সার ভেক্টরটা ক্রিয়েট করেছিলাম সেটাকেই আমি কমপ্লিটলি রিটার্ন করে দেবো। সো আশা করছি তোমরা কোডটা প্রপারলি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং তোমাদের ভাল লেগেছে, লজিকটা তোমাদের ভাল লেগেছে। এখানটায় তোমরা দেখো যে বিগো অফ এন টাইম লেগেছে একটাতে, আর এই লুপটাতেও বিগো অফ এন টাইম লেগেছে। বোঝা গেছে? এবার এটাকে একবার সাবমিট করার চেষ্টা করি, ঠিক আছে? দেখি কম্পাইল করি সবার আগে, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছ আমাদের আউটপুট যেটা রয়েছে আর এক্সপেক্টেড আউটপুট, এই দুটো আউটপুটই কিন্তু ম্যাচ করে গেছে। দেখি এবার সমস্ত টেস্ট কেস যখন রান করবে কিছু এরার আসলেও আসতে পারে, দেখা যাক কি হয়। সো এখানটায় এভালুয়েশন হচ্ছে। আহ, দেখতে পাচ্ছ 11,1110 টেস্ট কেস, সব কটা টেস্ট কেসই কিন্তু একদম পাস হয়ে গেছে। সো বুঝতে পেরেছো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো অফ এন, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগো অফ ওয়ান। তো যদি তোমাদের ভিডিওটা আজকের ভাল লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার যদি পড়ানোতে কোনো কিছু ইমপ্রুভমেন্ট, বোঝানোতে যদি কোনো কিছু সমস্যা মনে হয় প্লিজ একটা কমেন্ট করো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।